TOEFL স্পিকিং পার্ট 2, যেখান থেকে ইন্টিগ্রেটেড পার্ট শুরু হবে। আমরা জানি TOEFL স্পিকিং পার্ট 1 এর অলরেডি একটা লেসন গিয়েছে। আশা করি আপনারা সেটা দেখেছেন এবং কিছুটা হলেও উপকৃত হয়েছেন। সেটা ছিল ইন্ডিপেন্ডেন্ট পার্ট, যেখানে আপনি আপনার নিজের মতামত দিতে পারতেন। কিন্তু দ্বিতীয় পার্ট থেকে যখন শুরু হচ্ছে, এখানে আপনার আর নিজের মতামত দেওয়ার সুযোগ নেই। আপনার কোনটায় ভালো লাগে, কোনটায় খারাপ লাগে সেগুলো না, ঠিক এক্স্যাক্টলি আপনাকে কিছু ইনফরমেশন দেওয়া হবে। সেটা দেওয়া হবে রিডিং প্যাসেজের মাধ্যমে, সেটা দেওয়া হবে লিসনিং অডিওর মাধ্যমে। রাইট, এক্স্যাক্টলি আপনি আমাকে সঠিক শুনেছেন। এখানে দুইজন ব্যক্তির কনভারসেশন হবে, মোর লাইকলি একজন পুরুষ এবং একজন মহিলা। একটা রিডিং প্যাসেজ দেওয়া হবে ছোট, এবং একটা অডিও দেওয়া হবে। এই দুইটার উপর ভিত্তি করে আপনাকে একটা প্রশ্ন দেওয়া হবে। তো সেই প্রশ্নের আনসার প্রিপেয়ার করার জন্য আপনি সময় পাবেন 30 সেকেন্ডস, এবং আনসারটা দেওয়ার জন্য সময় পাবেন 60 সেকেন্ডস, উইচ মিনস 1 মিনিট। আরও ডিটেলসে যাওয়ার আগে, ওয়েলকাম টু মাই চ্যানেল TOEFL বাংলাদেশ। আপনি যদি আমার চ্যানেল সাবস্ক্রাইব হয়ে থাকেন, ইউ আর দ্য বস, আদারওয়াইজ প্লিজ সাবস্ক্রাইব, ইটস মাই হোল হার্টেড রিকোয়েস্ট টু ইউ। আপনি যদি TOEFL মক টেস্ট দিয়ে নিজেকে যাচাই করতে চান, এখন কন্ট্যাক্ট উইথ আমার সাথে কন্ট্যাক্টের ডিটেলস আপনি ভিডিও কমেন্টে পিন করা অবস্থায় পেয়ে যাবেন। আর আপনি যদি 24/7 আমার সাথে কানেক্টেড থেকে TOEFL প্রিপারেশন নিতে চান, ইউ ক্যান লাইক মাই ফেসবুক পেজ অ্যান্ড জয়েন মাই ফেসবুক গ্রুপ, সেগুলো লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে। আর যদি আপনি TOEFL প্রিপারেশনে যে কোনো ধরনের সমস্যা ফেস করে থাকেন, প্লিজ কাইন্ডলি আমাকে একটু কমেন্টে জানাবেন, আমি চেষ্টা করবো আপনার সাথে থাকার জন্য। তো চলুন চলে যাই, আপনাদেরকে নিয়ে যাই কম্পিউটার স্ক্রিনে এবং টোটাল জিনিসগুলো ইন ডিটেলসে দেখিয়ে নিয়ে আসি। তো চলে আসলাম আমরা কম্পিউটার স্ক্রিনে। আমরা প্রথমে ইন্টিগ্রেটেড টাস্ক শুরু করতে যাচ্ছি। TOEFL এর আপনারা জানেন প্রথম যে পার্টটা আছে সেটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট পার্ট। আমরা দ্বিতীয় পার্ট থেকে ইন্টিগ্রেটেড পার্ট শুরু করতে যাচ্ছি। এটা মূলত ক্যাম্পাস সিচুয়েশন টপিক। তার মানে হচ্ছে আপনার ক্যাম্পাসের ভিতরে কোনো একটা বিষয় নিয়ে আলোচনা হবে, সেটার টপিক। কোয়েশ্চেন নাম্বার 2, আর রিডিং প্যাসেজ। আপনাকে একটা প্যাসেজ দেওয়া হবে 75 to 100 ওয়ার্ডস, 75 থেকে 100 ওয়ার্ডের মধ্যে। প্রেজেন্টস আ ক্যাম্পাস রিলেটেড ইস্যু, তার মানে আপনার একাডেমিক ইস্যু নিয়ে আলোচনা হবে। এটার সাথে রিলেটেড বা এটার সাথে অ্যাটাচড অথবা এটার সাথে কানেক্টেড, সেম ফলো আপ। আর লিসেনিং প্যাসেজ, যেমন আপনাকে একটা লিসেনিং অডিও দেওয়া হবে 60 থেকে 80 সেকেন্ডসের জন্য, এবং সেটার ওয়ার্ড লেন্থ হবে 150 থেকে 180 ওয়ার্ড। অডিওর টাইম লেন্থ হবে 60 থেকে 80 সেকেন্ডস, আপনার ওয়ার্ড লেন্থ হবে 150 থেকে 180 ওয়ার্ডস। কমেন্টস অন দ্য ইস্যু ইন দ্য রিডিং, এটার উপরে ভিত্তি করে আপনার মতামতটা দিতে হবে। এখন কথা হচ্ছে, আপনার মতামত দেওয়ার সময় আপনি কি আপনার পয়েন্ট অফ ভিউ দিতে পারবেন? নো, অডিওতে এবং রিডিং প্যাসেজে যে আলোচনা আছে তার উপরে ভিত্তি করে বলতে হবে। The question ask the test taker to summarize the speaker's opinion. এখানে যে স্পিকার ছিল তার অপিনিয়নটাকে সামারাইজ করতে হবে within the context of the reading passage. আপনাদেরকে সরাসরি প্রশ্ন দেখাবো, রিডিং প্যাসেজের কনটেক্সট অনুযায়ী হচ্ছে আপনাকে বলতে হবে। প্রিপারেশন টাইম হচ্ছে 30 সেকেন্ডস প্রস্তুতি নেওয়ার জন্য, এবং আপনার রেসপন্স টাইম হচ্ছে 60 সেকেন্ডস। তার মানে মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে আপনার এখানে 1 মিনিট কথা বলতে হবে। এবার যদি আমরা একটু ব্রেকডাউনে আসি, ব্রেকডাউন দেখেন কি বলতেছে। ইট বিগিনস দ্য ইন্টিগ্রেটেড স্পিকিং পোর্শন, তার মানে দ্বিতীয় পার্ট থেকে আপনার ইন্টিগ্রেটেড শুরু হচ্ছে অফ দ্য এক্সাম অ্যান্ড ইনভলভস রিডিং আ শর্ট প্যাসেজ 40 সেকেন্ডস অ্যান্ড দ্য লিসেনিং টু আ কনভারসেশন অন দ্য সেম টপিক। দ্য কনভারসেশন উইল অলওয়েজ বিটুইন আ ম্যান অ্যান্ড আ ওমেন, একজন পুরুষ এবং একজন মহিলা, অ্যান্ড ইউজুয়ালি রিলেটেড টু আ ক্যাম্পাস সিচুয়েশন। দ্য রিডিং পোর্শন অন দিস কোয়েশ্চেন উইল ইজিলি হ্যাভ টু do with a university related topic that is the basis for the conversation between the man and the woman. Typically one speaker will have a strong opinion, এখানে একজনের মতামত থাকবে strong about the given topic, এই টপিক সম্পর্কে, and you are expected to give the reasons the main speaker has, তার মতামতের কারণগুলো কি তার আছে, and any supporting details that go along with it, এর সাথে যদি আরো সহযোগিতামূলক ডিটেলস আপনি দিতে চান। You have 30 seconds to prepare and 60 seconds to respond. Remember, your personal opinion is not needed or wanted for this type of question. এবার আপনাদের আমরা সরাসরি নিয়ে যাব কোয়েশ্চেনে। আপনাদেরকে একটু প্রশ্ন দেখাই। দেখুন, আমরা যদি সরাসরি একটা প্রশ্নের ক্ষেত্রে আসি, তাহলে প্রশ্ন কি আসে? প্রশ্ন, স্কাল্পচার কোর্সেস টু বি ডিসকন্টিনিউড। এখান থেকে আপনার টপিক শুরু, স্কাল্পচার কোর্সেস টু বি ডিসকন্টিনিউড। তো এখান থেকে আপনার শুরু যদি হয়, তাহলে এই হচ্ছে আপনার রিডিং প্যাসেজ। তো রিডিং প্যাসেজটা পড়তে হবে। তো যখন আপনি রিডিং প্যাসেজটা পড়বেন, খেয়াল রাখবেন এটার যে টাইটেলটা খুব ইম্পর্টেন্ট, কারণ আপনি প্রিপারেশনের জন্য সময় পাবেন কিন্তু 30 সেকেন্ড, এই জন্য আপনার হচ্ছে একটু ভালো করে দেখতে হবে, টাইটেলটা দেখতে হবে। তারপর এখানে যদি কোনো ওয়ার্ডকে আপনার হচ্ছে বিশেষ গুরুত্ব সম্পন্ন মনে হয়, যেমন এখানে আমার মনে হচ্ছে স্কাল্পচার প্রোগ্রাম,
তারপরে হচ্ছে আপনার কি বলে এলিমিনেটেড, তারপরে হচ্ছে ল্যাক অফ স্টুডেন্ট, তারপরে হচ্ছে আপনার যে হ্যাজ ইনক্রিজড বেড়ে গিয়েছে, তারপরে হচ্ছে আপনার স্কাল্পচার ক্লাসেস, তারপরে হচ্ছে স্কাল্পচার প্রফেসর, তারপরে হচ্ছে লিমিটেড বাজেট। এই যে ওয়ার্ডগুলো আমার কাছে ইম্পর্টেন্ট মনে হচ্ছে, তো আমি এগুলোর একটা মানে জাস্ট একটা থিওরি নিয়ে নিলাম যে হ্যাঁ ঠিক আছে এগুলো ইম্পর্টেন্ট, ঠিক আছে আমরা এটা পড়লাম। পড়ার পরে তারপরে আমাদের কাজ কি, এরপরে হচ্ছে আমাদের যেটা আছে সেটা হচ্ছে এই যে অডিও আমি আপনাকে সরাসরি একদম স্ক্রিপ্ট আকারে দিয়ে দিলাম। এই অডিওটা আপনার প্লে হবে, তো এই অডিওটা আপনার শুনতে হবে, তো আপনি মনোযোগ দিয়ে শুনলেন অডিওটা শুনে আপনি যদি চান আপনি কোনো নোট নিতে, সেক্ষেত্রে আপনার হাতে পেন পেপার থাকবে, সমস্যা নেই, পেন্সিল পেপার, আপনি নোট নিয়ে নেবেন যেখান থেকে এই বিষয়ে আলোচনা হয়েছে। এখন আপনাকে সময় দেওয়া হবে কতক্ষণ, 30 সেকেন্ডস প্রিপেয়ার হওয়ার জন্য। না, হোয়াট ইজ ইউর কোয়েশ্চেন? The woman expressed her opinion on the university's plan. State her opinion and explain the reasons she gives for holding that opinion. ইউনিভার্সিটির কোনো একটা বিষয় সম্পর্কে সে একটা মতামত দিয়েছে, স্টেট হার ওপিনিয়ন, তার ওপিনিয়নটা কি এবং সেটা কেন দিয়েছে সেটার কারণগুলো বলতে হবে। আপনি অডিও এবং রিডিং প্যাসেজ থেকে এইগুলোই নেবেন। এখন সে যেটা বলেছে সেটা কিন্তু নিতে হবে, আমাদের নিজেদের মতো করে নিলে হবে না। এখন আপনাদেরকে একটু আইডিয়া দিচ্ছি রেসপন্স টিপসটা কেমন হবে। To respond to this particular question, you should state the woman's opinion the university's plan to discontinue the sculpture course. ইউনিভার্সিটি যে ডিসিশনটা নিল যে স্কাল্পচার কোর্সটা চালাবে না, সেক্ষেত্রে মহিলাটা কি মতামত দিয়েছে, রিডিং প্যাসেজ এবং অডিও কম্বাইনলি আপনাকে মতামতটা বের করে নিতে হবে। ইন দিস কেস দ্য ওমেন ডিসএগ্রি করেছে উইথ দ্য ইউনিভার্সিটিস প্ল্যান অ্যান্ড শি বিলিভস দ্যাট ইট ইজ আ বিগ লস ফর দ্য ডিপার্টমেন্ট। এটা হচ্ছে তার অপিনিয়ন, তার মানে আমরা অডিও থেকে নিয়েছি। After stating the woman's opinion দেওয়ার পর you should convey the two main reasons. at least দুইটা মেন রিজন দিতে হবে। she gives for holding her opinion, সে হয়তো আরও বেশি দিয়েছে, 3-4টার মতো দিয়েছে, কিন্তু আপনাকে অ্যাটলিস্ট দুইটা দিতেই হবে। You will need to connect information from the conversation to the reading in order for the response to be complete. আপনার এই যে কনভারসেশন ছিল অডিও, সেখান থেকে ইনফরমেশন নিতে হবে। The woman argues that the reason for the low enrollment is because students who are art majors do not have time to take the sculpture classes, which are optional. A fully developed response might even point out the reason for low enrollment is not lack of student interest as the university claim. In the reading, you could also point out that students would probably take sculpture classes if the university changed the requirements. তো এইখানে হচ্ছে দুইটা পয়েন্ট আমরা নিয়ে আসলাম এবং সম্ভাব্য বললাম আর কি। Your response should also convey the woman's second reason for not agreeing with the university's plan. Second reasonটাও আমরা বললাম। As with all speaking tasks, your response should be intelligible, should demonstrate effective use of grammar and vocabulary, and should be well developed and coherent. This task is scored using the integrated speaking rubric. তো সেগুলো নিয়ে আমরা পরে কোনো একটা সময় আলোচনা করব। তো আশা করি আপনারা এখন বিষয়টা বুঝতে পেরেছেন যে আসলে টপিকটা কি। প্রথমে আপনার যে প্রশ্নটা দেওয়া ছিল, এই যে কোয়েশ্চেনটা, এটা আপনাকে যে গাইড করছে, এই কোয়েশ্চেনে কি বলছে, আপনার আগে তার মতামত দিতে হবে, অ্যাটলিস্ট 2 রিজনস দিতে হবে। আপনার সময় কতক্ষণ, 60 সেকেন্ডস। অ্যাটলিস্ট আপনাকে হচ্ছে 60 ওয়ার্ডস ডেলিভার করতে হবে, মিনিমাম 60 ওয়ার্ডস ডেলিভার করতে হবে, এবং আপনাকে হচ্ছে কমপক্ষে 6টা কমপ্লিট সেন্টেন্স ব্যবহার করতে হবে। আপনাদেরকে সম্পূর্ণ জিনিসগুলো দেখালাম, টোটাল জিনিসগুলো আপনারা দেখলেন, এবং আশা করি টোফেল স্পিকিং পার্ট 2 একটাই কিন্তু কোয়েশ্চেন, আপনার পার্ট 2তে টাস্কও একটাই, টোটাল 16 মিনিটের এক্সামের ভিতরে দ্বিতীয় পার্টে একটাই কোয়েশ্চেন, তৃতীয় পার্টেও একটাই কোয়েশ্চেন, চতুর্থ পার্টেও একটাই কোয়েশ্চেন, মানে সবগুলোতে একটাই, প্রথমেও একটাই কোয়েশ্চেন, সবগুলোতে একটা করে, টোটাল 4টা টাস্ক। তো দ্বিতীয় পার্টে যদি এটাকে আমি সাম আপ করি, আপনার প্রিপারেশনের জন্য আপনি বেশি বেশি যেটা করতে পারেন সেটা হচ্ছে ক্যাম্পাস রিলেটেড একাডেমিক যে ডিসকাশনগুলো আছে, আপনি ইউটিউবে গেলে বা যে কোনো জায়গায় গেলে খুব সহজে আশা করি পেয়ে যাবেন, সেখান থেকে আপনি এগুলো ইজিলি নিতে পারেন এবং এগুলো শুনতে পারেন। আর ডিটেলস আলোচনা অলরেডি করেছি। তারপরেও যদি আপনাদের কোনো সমস্যা থাকে, কোথাও কোনো প্রবলেম মনে হয় বা বুঝে উঠতে পারছেন না, কনফিউজ ফিল করছেন বা নিজেকে হেল্পলেস লাগছে, আই এম দেয়ার ফর ইউ। ইনশাল্লাহ আমি চেষ্টা করবো আপনার টোফেল প্রিপারেশনকে সহজ করার জন্য। দিস ইজ মাই ওয়ান অ্যান্ড অনলি টার্গেট, মেক ইউর টোফেল প্রিপারেশন ইজি। এতক্ষণ পর্যন্ত সাথে ছিলেন তার জন্য অনেক এবং অনেক ধন্যবাদ। লেটস মিট ইউ সাম আদার ভিডিও, টিল দেন হ্যাভ আ নাইস টাইম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।